শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এক জায়গায় যাচ্ছি, সর্বমঙ্গলা মন্দির। তো বহু পুরনো মন্দির, তো চলো ওইটাই তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি। আর গরম, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর তোমাদেরকে বলেছি মন্দির ঘুরাবো, তো তার জন্য এই যে মেয়েকেও পাতলা, ছেলেকেও পাতলা পাতলা সব পরে নিয়েছি। আমি একটা সিম্পল একটা চুড়িদার পরেছি, তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বাজে তোমার 7টা 4, সকাল 7টা 4। সকাল সকাল না গেলে প্রচণ্ড রোদ গরম, বুঝতেই পারছো। তো চলো আমরা এখন বেরিয়ে যাই, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এই যে ছেলে। আর দেখতেই পাচ্ছ সূর্য কোথায় উঠে গেছে, একদম মাথায়। আজকে যেহেতু বলেছে মেঘলা ওয়েদার করবে, দেখা যাক মেঘলা ওয়েদার করে নাকি। চলো তোমরা এগিয়ে চলো, ওটা চ। হ্যাঁ প্রচণ্ড গরম না, তার জন্য তো। আর সকাল সকাল না বেরোলে রোদ উঠবে প্রচণ্ড, তার জন্য সকাল সকাল বেরোনো। তো চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। তো আমার মাম্মাম একটু কান্নাকাটি করছিল, যেহেতু ওর শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল, জানো তো বন্ধুরা। তোমাদের দাদাভাই গাড়ি চালাচ্ছিল, আমি বললাম কই গো একটু তাকাও শোনা আমার। তো যাই হোক তাকিয়ে দিল ছেলে, ওই যে ছেলেকে ডাকলাম, বাবু হাই করে দাও তো শোনা। ও একটু হাই করে দিল। আর দেখো মুখটা দেখছো, যেহেতু সকালবেলায় উঠতে হয়েছে তাই বেজার করে রেখে দিয়েছে। চলো অবশেষে চলে এলাম মন্দিরে। তো বন্ধুরা এই মন্দিরে একটা হিস্ট্রি আছে, তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবো, তোমরা কিন্তু শুনবে। তো শোনার আগে এইখানে ফুল বেলপাতা তো নিয়ে নিতে হবে, যেহেতু ঠাকুর পুজো দেবো। তার জন্য তোমাদের দাদাভাইকে বললাম যে 51 টাকা ডালাটা নিও। ওতে আবার ধূপ, সিঁদুর, বাতাসা, আলতা, তারপরে মালা, অনেক কিছুই দেয়। তো যাই হোক সব নেওয়া হয়ে গেছে আমাদের। ঠাকুরমশাই শুধু ওড়নাটা দিলেই হয়ে যাবে। ওড়নাটা নামিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো বেলপাতাগুলো কত কচি কচি, দেখতে না কি সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে মন্দিরের হিস্ট্রিটা বলে দিই বন্ধুরা। এই মন্দিরটা হচ্ছে 300 বছর পুরনো, আগেকার যুগের। তো তোমরা দেখতেই পাবে ভেতরটা ঢোকালে, তো দেখতে পাচ্ছ ভেতরটা আর বাইরেটা কতটা পুরনো মন্দির। তোমরা অবশ্যই কিন্তু দেখে বুঝতে পারছো যে কতটা পুরনো মন্দির। এটি প্রায় 300 বছরের পুরনো মন্দির, তোমাদেরকে আগেই বলেছিলাম না বন্ধুরা। এই যে বাইরেটা দেখতে পাচ্ছ প্রায় ভেঙে টেঙে গেছে, কিন্তু কি হবে, বিশাল বিখ্যাত মন্দির। এই যে সেই বট গাছ, আর এই যে পাথরটা, এতে সবাই মানত করে, জানো তো বন্ধুরা। আমিও এক দুবার ঢিল বেঁধেছিলাম, ইট বেঁধেছিলাম। তো দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে ভেতরটা, কিন্তু বাইরেটাই পুরনো পুরনো লাগছে। কেউ বলবে না হ্যাঁ যে এটা 300 বছর পুরনো। তোমাদের দাদাভাইরা ওই দিক দিয়ে যাচ্ছে, আমি বললাম চলো তোমরা ওইটা দিয়ে যাও, আমি এইটা দিয়ে যাই। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে। তো এই যে এইটা হচ্ছে অফিস রুম। হ্যাঁ বন্ধুরা, এখানে আবার আর একটা জিনিস পাওয়া যায়, ভোগ। বসে খা। আগে পার্সেল সিস্টেম ছিল, মালসা সিস্টেম, এখন কিন্তু মালসা সিস্টেম নেই। এখন পুরোটাই পাল্টে দিয়েছে। আর পুরোহিত মশাই বাইরেই ছিল, প্রায় ফাঁকা ছিল মন্দিরটা। নিয়ে চলে গেল তোমাদের দাদাভাইকেও আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে ভেতরে পুজো দিতে। তো চলো ভেতরটা ঢুকে দেখি, মাকে দর্শন করাই তোমাদেরকে। মাকে দর্শন করে নাও, পরে বাদবাকিটা তোমাদেরকে বলছি আমি, যে এই হিস্ট্রিটা কীরকম বা কেমন, এই মা কী করে প্রতিষ্ঠা হলো। তো চলো, পুরোহিত মশাই মন্ত্র পড়ছে, আমরা সবাই জোরহাত করে দাঁড়িয়ে আছি। তোমরা একবার শুনে নাও মন্ত্রটা, কি ভালো না লাগলো সকালে যেহেতু। সর্বমঙ্গল দুর্গা শ্রীকৃষ্ণ নম। ওম গজ্জা পূর্ণম গণেশম নম। ইতি শান্তি কম্পনে মম শিব সংকল্পে মুস্তু সংকল্প সুখে সংকল্প পাপ সুবিধি জয় শ্রীকৃষ্ণ নম। ওম নারায়ণ নম নারায়ণ নম। গজ্জা পূর্ণম গণেশম নম। জ্যোতিষাং জ্যোতিরেকম শক্তি শান্তি পালন শিব মাত্র সর্বত্রাদি বিশ্বেশ্বর পারিণম নমেশ্বর দেবায় বিষ্ণুবায় গোবিন্দায় নম নম বিষ্ণুরায় সত্যি দেবায় শান্তি কর্মণি তোমাদের দাদাভাইটা এখানে এই যে ঠাকুরকে ধূপ দেখাবে, আর ছেলে মোমবাতি ধরাচ্ছে, দেখতেই পাচ্ছ। একটা জ্বলছে না। তো দেখো পাপা ডেসলাই এনেছে নাকি। তো মন্দিরের ভেতর থেকে যাও, ধরে নিয়ে এসো, আমি পুরো মন্দিরটা বন্ধুদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো প্রথমেই যাই এই শিব মন্দিরে। তো
তো শিব মন্দির তোমরা অবশ্যই সবাই দেখেছো, আমিও দেখেছি, কিন্তু হ্যাঁ তবু তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে দেখো শিবলিঙ্গটা সাদা রঙের, তোমরা কি এরকম কেউ দেখেছো? দেখে থাকলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার যাচ্ছি, এখানে কিন্তু 3টে শিব ঠাকুর আছে। তো বলো তো বন্ধুরা, এটা কী রঙের শিব ঠাকুর, শিবলিঙ্গ? যদি বলতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর চলো, ওপরে যা লেখা আছে এটা হচ্ছে বিক্রম, আর আগেরটা কি লেখা ছিল চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এটাও ছিল কি জানো, এটা যাই হোক দেখতে পেলাম না বন্ধুরা, অতটা ভিডিওর সময় করে নিয়েছিলাম। এইটা আবার চলে এসেছিলাম রামেশ্বরের কাছে। তো এই যে পুরো ভিডিওটা, চলো এবার মেন মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তোমাদেরকে আগেই বলেছিলাম কিন্তু এই মন্দিরটা কিন্তু 300 বছর পুরনো। হ্যাঁ, এই মাকে পেয়েছিল 300 বছর আগে এক পুকুরে। কোন পুকুরে বলো তো বন্ধুরা? তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি যতটা জানি ততটা চলো তোমাদেরকে শোনাই। এই যে আমাদের বর্ধমানের রাজা, তো বুঝতেই পারছো আমি কিন্তু তোমাদেরকে যতটা পারছি ততটাই বলছি। এই যে হচ্ছে আমাদের সরমংলা পাড়ার মা, কুষ্টি পাথরের মা। তো দেখতে পাচ্ছ কত সুন্দর না লাগছে দেখতে। আর এই যে সেই পুকুর, এখানে কিন্তু বাগদিরা শামুক, গুগলি, ঝিনুক এইসবই ধরতে আসতো। ধরতে আসার পর এখানে একটা শিলা পেয়েছিল, কুষ্টি পাথরের শিলা। সেই শিলা দিয়েই সবাই কিন্তু শামুক, গুগলি ভাঙতো। ভাঙতে ভাঙতে একটা চুনের ভাটি ছিল, এই যে সেই হচ্ছে চুনের ভাটিটা। এই ভাটিতেই পড়ে গেছিলো শিলাটা, তো কুষ্টি পাথরের শিলাটা। হ্যাঁ, শিলাটা পড়েও কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি বন্ধুরা, জানো তো, পুরো অক্ষতি ছিল। তো যাই হোক, তো সেই সময় পুরানোর পর যেই রাতে পুরায় দিনের বেলায়, সেই রাতে বর্ধমানের রাজাকে স্বপ্ন দোষ দেয় যে হ্যাঁ রে, আমি তো এসেছি, আমাকে কি স্থাপন করবি না? তো তখনই হরিহরি রাজামশাই উঠে দেখে যে পাশে কেউ নেই। তখনই ভাবলো যে নিশ্চয়ই মা আছে, চলো দেখা যাক। কাছে গিয়ে দেখছে হ্যাঁ মা। তো চলো, তখন থেকে কিন্তু অবস্থিত প্রায় 300 বছর ধরে। তো চলো, সব কিছু হয়ে গেছে, এবার চলে যাই বাড়ির দিকে। তোমাদের দাদাভাই বললো চলে এসো, রোদ উঠছে, মামামকে নিয়ে কিন্তু যাওয়া যাবে না, যেহেতু আমার মামামের খুবই শরীর খারাপ। আর সামনে দুটো লোক বসেছিল, লোক কিন্তু না, যারা দিন আনে দিন খায় তারাও না, যারা খাটতে পারে না তারা বসেছিল, দুটো মাসিমা জেঠিমা, তাদেরকেই দান ভিক্ষা দেওয়া হলো। তোমরা কে কে দান ভিক্ষা দাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, এখানেই শেষ করলাম ভিডিওটা, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসি, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।